হোন্ডা সিবি 300F এটা হচ্ছে আপনার নতুন ইউএসডি মডেলটা। আজকের ভিডিওতে এই বাইকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, মানে বাইকটাতে আপনারা কি কি পাবেন, মানে আর কি বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এই বাইকটা আপনার যখন বাংলাদেশে আসবে তখন হচ্ছে এটার প্রাইস কেমন হবে তার সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টে ডিজাইন করা হয়েছে। বাইকটা কিন্তু এমনিতে আপনার দেখতে শুনতে কিন্তু খুবই ভালো লাগে, তার পাশাপাশি এটা দেখতে কিন্তু আপনার খুবই প্রিমিয়ামও মনে হয়। যদিও আসলে এটার বিল্ড কোয়ালিটি আপনারা তেমন একটা ভালো পাবেন না, তারপরও কিন্তু এটা দেখতে আপনার খুবই প্রিমিয়াম মনে হবে। এই বাইকটার বিল্ড কোয়ালিটি আসলে একটা হায়ার সিসি বাইক অনুযায়ী এটার বিল্ড কোয়ালিটি কত একটা ভালো বলা যায় না। এটার কারণ হচ্ছে এই বাইকটা একটু আপনার কম দামি, যার কারণে আসলে এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা তেমন একটা ভালো পাবেন না। তো আর কি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে ভালো বললেও কিন্তু এটার বিল্ড কোয়ালিটিকে আসলে অত একটা ভালো বলা যায় না। এরপরে হচ্ছে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, যেখানে কিন্তু তাদের অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। কারণ হচ্ছে এই যে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপটা দিয়েছে এটার কিন্তু আপনার নাইট ভিজিবিলিটি একেবারেই খারাপ, মানে এটার নাইট ভিজিবিলিটি কিন্তু আপনার অত একটা ভালো পাবেন না। এই বাইকটার এলইডি ভালভের যে পাওয়ারটা এটা কিন্তু আপনার অন্যান্য ব্র্যান্ডের বাইকের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে কিন্তু এই বাইকটা আপনার অনেকাংশেই পিছিয়ে থাকবে। তো আমার মনে হয় এখানে তারা যদি একটা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে খুবই ভালো হতো, যার ফলে আসলে এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু অনেক ভালো পাওয়া যেত। এরপরে হচ্ছে আপনারা এই বাইকটাতে পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ। এই বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন আপসাইড ডাউন সাসপেনশন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর তার পাশাপাশি বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, এখানে হচ্ছে আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, এটার ব্রেকিং সিস্টেম কিন্তু আপনারা ভালোই পাবেন, কারণ যেহেতু এটাতে আপনার ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা কিন্তু আপনার বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে, যার কারণে আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু এক কথায় বলতে গেলে খুবই ভালো বলতে হয়। এরপরে হচ্ছে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটাতে হচ্ছে আপনারা সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। এখানে কিন্তু আপনার বাইকটাতে যে স্পিডোমিটারটা রয়েছে এটাকে কিন্তু তারা চাইলে পরিবর্তন করে একটা টিএফটি স্পিডোমিটার দিতে পারত। আর টিএফটি স্পিডোমিটারটাতে কিন্তু আপনার ভরপুর ফিচার থাকে, তার পাশাপাশি কিন্তু সেটা দেখতে অনেক ভালো লাগে, মানে সেটার কি একটু কালারফুল, তার পাশাপাশি এটার ভিজিবিলিটিও কিন্তু অনেক ভালো। তো আর কি এটা যদি ব্যবহার করতে একদিকে যেমন বাইকটা দেখতে আরো অ্যাগ্রেসিভ লাগতো, তার পাশাপাশি কিন্তু আপনার এটাতে আপনারা অনেক আধুনিক ফিচারও কিন্তু উপভোগ করতে পারতেন। যাই হোক, এরপর হচ্ছে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 293 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসআই অয়েল কুল ইঞ্জিন। এই বাইকটার কুলিং সিস্টেমে কিন্তু অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। এখানে তারা যদি অয়েল কুলের পরিবর্তে লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে আমার মনে হয় একটা হায়ার সিসি বাইক অনুযায়ী খুবই ভালো হতো, কারণ হচ্ছে এমনিতেই তো এই বাইকটা কিন্তু খুবই পাওয়ারফুল। তো যার কারণে আসলে এই অয়েল কুলটা না দিয়ে কিন্তু তারা চাইলে লিকুইড কুলিং সিস্টেম দিতে পারতো। তো বাইকটার ক্ষেত্রে কিন্তু তারা এই দিকটা চাইলে অবশ্যই পরিবর্তন করতে পারতো, মানে এটা পরিবর্তন করা উচিত ছিল। এরপরে হচ্ছে বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.4 বিএইচপি আর 7500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 25.6 নিউট্রাল মিটার অ্যাট 5500 আরপিএম। এর ফলে বাইকটা থেকে হচ্ছে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 160 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটার মাইলেজ নিয়ে যদি বলি, এই বাইকটা থেকে আপনারা কিন্তু মাইলেজটা একটু কম পাবেন। এটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 30 থেকে 35 কিলোমিটারের আশেপাশে। আর এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ারবক্স। তো আর কি বাইকটার ইঞ্জিন সেকশনের দিক থেকে যদি বলি, এখানে তারা চাইলে কিন্তু অয়েল কুলিং সিস্টেমটা পরিবর্তন করতে পারতো। এরপরে হচ্ছে বাইকটার কিছু ফিচার নিয়ে যদি বলি, বাইকটাতে কিন্তু আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা পাবেন। তো যাই হোক, এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, বাইকটা যখন আপনার বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস হবে অ্যারাউন্ড 4 লাখ টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।